আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যাকে বেশি ভালোবাসেন তাকেই বেশি বেশি পরীক্ষা করে থাকেন। যাকে বেশি মহব্বত করেন তাকে পরীক্ষা করেন। বাস্তব উদাহরণ হলো আইয়ুব নবী। কথা কোন ঠিক কিনা? অল বডিটারে পচাইয়া হাড্ডি পর্যন্ত লাগাইয়া দিছে। আইয়ুব আলাইহিস সালাম বলে, আল্লাহ সব বডি ধ্বংস করে দাও, পচাইয়া দাও, কিন্তু আমার জিহ্বাটারে তুমি ভালো রাখবা। কয় কেন? কয় এই জন্য তুমি জিহ্বাটারে ভালো রাখবা, এই জিহ্বা দিয়ে যেন আমি আইয়ুব নবী তুমি মনিবের জিকির করতে পারি। যুবক ভাইরা আমার, এমন ভাবে ইউসুফ নবীকে পরীক্ষা করেছেন, 10 ভাই মিলে তাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছেন। যে আল্লাহ বিপদে ফেলাই সেই আল্লাহ আবার বিপদ থেকে উদ্ধার করে। আল্লাহ ডাক দিয়ে জিবরাইল, ও জিবরাইল, আমার ইউসুফরে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, তুমি একটা কাজ করো, তোমার যে পাখা আছে একটা পাখা কুয়ার নিচে বিছায়া দাও। এবার ইউসুফ নবীরে কুয়ার মধ্যে ফালাইছে, আর জিবরাইল আলাইহিস সালাম কুয়ার নিচে তার পাখাগুলো বিছাইয়া ইউসুফ নবীর জন্য কুয়ার নিচে বাড়ি বানায়া দিছে। ইব্রাহিম নবীকে 10টা পরীক্ষা করেছেন, বাঘের খাঁচার মধ্যে ফেলেছেন। বাঘে ইব্রাহিম নবী যখন সেজদায় গেছে, সেজদা থেকে ওঠার পরে বাঘে না খাইয়া, ক্ষুধার্ত বাঘে না খাইয়া ইব্রাহিম নবীর কপালের মাটিগুলা বাঘের জিহ্বা দিয়া পরিষ্কার করে দিছে। শুধুমাত্র তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাম কুয়ার মধ্যে, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ওই নমরুদে আগুনের মধ্যে ফেলে দিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই আগুনটাকে ফুলের বাগান বানায় দিছে। এই জন্য দুনিয়ার মানুষ যত অন্ধকার দেখেন, যত আগুন দেখেন, যত মুসিবত দেখেন, যদি আপনার অন্তরে ঈমান থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা ইমানদার হবে, ইমানদারদের অভিভাবক একমাত্র আল্লাহ হয়ে যাবে। সাউন্ড একটু তুলে দেন। ইমানদারের অভিভাবক একমাত্র আল্লাহ হয়ে যাবে। আল্লাহ যখন অভিভাবক হয়ে যাবে, ডানে অন্ধকার, বামে অন্ধকার, সামনে অন্ধকার, পিছনে অন্ধকার, আমার আল্লাহ বলে মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ তার অভিভাবক হইয়া, ইমানদারদের অভিভাবক হইয়া আমি আল্লাহ তাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি। ঠিক এমনই ভাবে ইব্রাহিম নবীর ঘরে সন্তান নাই, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পছন্দ করেন। ইব্রাহিম নবীকে আমার আল্লাহ খলিলুল্লাহ বলেছেন, কিন্তু ইব্রাহিম নবীর সন্তান নাই। দীর্ঘদিন পরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা সৎ সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছেলে সন্তান দান করলেন। অনেক দিন পরে ছেলে সন্তান, মায়ের জন্য বড় আদরের সন্তান, বাবার জন্য বড় আদরের সন্তান। এই সন্তান হতে না হতে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম তুমি তোমার সন্তান নিয়ে এমন একটা জায়গায় যাইবা, যে এই জায়গার মধ্যে কোনো বাড়ি নাই, যে এই জায়গার মধ্যে কোনো খাওন টাউন কিচ্ছু নাই, জনমানবহীন একদম নীরব একটা জায়গায় তুমি চলে যাও। জনমানবহীন ধুধু বালুকাময় প্রান্তরে তুমি চলে যাও। ইব্রাহিম নবী সন্তান নিয়া, আর স্ত্রীর নাম হলো হাজেরা, ওই হাজেরাকে নিয়ে এমন একটা জায়গায় গেছে, ডানে কোনো মানুষ নাই, বামে কোনো মানুষ নাই, সামনে কোনো মানুষ নাই, পিছনে কেউ নাই। যার কেউ নাই, জবানটা খুলে বলো তার কে আছে? আরো চিৎকার মেরে বলুন, কে আছে? ও বন্ধু, হাজেরা ডাক দিয়া কয়, স্বামী গো, অনেক দিন ধরে সন্তান নাই। কোন মহিলার ঘরে 12 বছর সন্তান হয় না, একটা সন্তান হলে কত আনন্দ লাগে। এমন ভাবে হাজেরা কয়, স্বামী আপনার, আমাকে আল্লাহ সন্তান দিয়েছে, এই সন্তানকে আপনি মরুভূমির বালুতে নিয়ে আসছেন, মস্কের ভিতরে অল্প পানি আর কিছু শুকনা খাবার আপনি এখানে নিয়ে আসছেন। এবার ডাক দিয়া বলে, ও হাজেরা, আমি এখানে নিয়ে এসেছি, এরপর আমি তোমার সাথে থাকতে পারবো না, তুমি তোমার সন্তান নিয়ে এই মরুভূমির বালুর মধ্যে। কথা বল না। খুব সামনে কুরবানির ঈদ, এই অ্যালবামটা কাজে লাগবে, 20 লাইনে কাজে লাগবে, অনলাইনে কাজে লাগবে। অনেক ইতিহাস জানার দরকার আছে, কথা কোন ঠিক কিনা? এগুলো আমরা ওয়াজ করার সুযোগ পাই না। করতেছি একদম মূল কথা বলার চেষ্টা করতেছি। আমরা মুসলমান,
কথা কোন ঠিক কিনা? আমাদেরকে ইতিহাস জানতে হবে কি হবে না? এই জন্য আমার যুবক ভাইরা, ইব্রাহিম নবী ডাক দিয়ে হাজেরা, যদি আমি তোমাকে মরুভূমির বালিতে নিয়ে এসেছি, কিন্তু আমি তোমার কাছে থাকতে পারবো না, আমি সন্তানের কাছে থাকতে পারবো না, আমাকে এখান থেকে অনেক দূরে চলে যেতে হবে। হাজেরা কয়, স্বামী এখানে কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো কিছু নাই, আমি আমার সন্তান নিয়ে কেমনে থাকবো? কয় কিছু করার নাই, আমাকে চলে যেতে হবে। এবার হাজেরা তার স্বামীকে ডাক দিয়ে কয়, স্বামী আমি আপনার কাছে জানতে চাই, আপনি কি আমাকে আপনার ইচ্ছাই মরুভূমির বালিতে নিয়ে এসেছেন, নাকি অন্য কাহার ইচ্ছাই? আপনি কি আমাকে নিজের ইচ্ছায় এখানে রেখে যাচ্ছেন, নাকি অন্য কোনো কারণে? ইব্রাহিম নবী ডাক দিয়ে, হাজেরা ঘর থেকে বের হয়েছি আমার আল্লাহ পাকের কথায়, যিনি আমাকে দীর্ঘদিন পরে সন্তান দিয়েছেন, আমি এখন মরুভূমির বালির মধ্যে রেখে আমাকে অনেক দূরে চলে যেতে হবে। আমি নিজের ইচ্ছায় যাচ্ছি না, আমি আল্লাহর ইচ্ছায় চলে যাচ্ছি। এখন হাজারার রিঅ্যাকশনটা কি দেখেন। আরে আমার দেশের মহিলা যদি হইতো, বলতো কি জানেননি, আমি খাইমু কি, সন্তান রাখবে কে, তুমি যাইতে পারবে না। আর হাজারা ডাক দিয়া কয়, স্বামী আল্লাহ যদি বইলা থাকে আমাদেরকে এইভাবে রেখে চলে যাওয়ার জন্য, আপনি নিঃসন্দেহে চলে যাইতে পারেন। আমি হাজারের বিশ্বাস হলো যে আল্লাহ আমাকে এতদিন পরে সন্তান দিতে পারে, আর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঘর থেকে এখানে আনার জন্য বলতে পারে, আপনি স্বামী যদি আমাকে একা রেখে এখান থেকে চলে যান, তাইলে শুনে রাখেন গো, আপনি চলে যান, আমি হাজারের কোনো অসুবিধা নাই। আমি বিশ্বাস করি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি হাজারাকে, আমার সন্তানটাকে আমার আল্লাহ না খাওয়ায় মারবে না। আরে শুটকির ভর্তা দিয়া ভাত খান, আল্লাহ যদি রাজি থাকে এই খাবারের ভিতরে বরকত আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ও বন্ধুরি, হাজারাকে রাইকা চলে গেলেন। হাজারা শুকনা খাবার শেষ হইয়া গেছে, স্তনের দুধ শুকাইয়া গেছে, মস্কের পানি শুকাইয়া গেছে। বাড়ি নাই কাউরে বলবে একটু পানি দাও, বাড়ি নাই কাউকে বলবে একটু খাবার দাও। ও বন্ধু, এবার হাজারা দেখতেছেন সন্তান গলা শুকাইয়া গেছে, স্তনের দুধ শুকাইয়া গেছে, মস্কের পানি শুকাইয়া গেছে, একদম পানি নাই, খাবার নাই। হঠাৎ করে দেখতেছেন একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড় থেকে ঝর্ণার পানি ঝরতেছে। ওই হাজারা সন্তানের পানির দরকার, কিন্তু হাজারা জিব্বা দেয়, কিন্তু জিব্বা শুকাইয়া গেছে। কিন্তু হাজারা যখন দেখলেন পাহাড়ের মধ্যে পানি চিকচিক করতেছে, ওই হাজারা দৌড়াইয়া পাহাড়ের মধ্যে যে পাহাড়টাতে গেছে, ওই মিজান, ওই পাহাড়ের নাম হলো সফা। ওই পাহাড়ে যখন গেছে, যা মনে করছিল ঝর্ণার পানি ঝরতেছে, হাজারা যায়া দেখে পানি নাই, যায়া দেখে ওই বালুগুলা পাহাড়ের উপরে চিকচিক করতেছে। হাজারা মনে করছে ঝর্ণার পানি, যেই মাত্র দেখছে বালুগুলা চিকচিক